ওয়েব কুপার বার্ষিক সভা চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগ ওঠে এসএফআই এর বিরুদ্ধে। এই ঘটনায় দিনহাটা শহরে প্রতিবাদ মিছিলে শামিল হয় তৃণমূল কংগ্রেস। আর এই মিছিল থেকেই দিনহাটা শহরের সিপিআইএম দপ্তর প্রমোদ দাশগুপ্ত ভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এই পার্টি অফিসের চেয়ার টেবিল সহ যাবতীয় আসবাবপত্র ভেঙে চুরমার করে দেওয়ার অভিযোগ ওঠে মিছিলে অংশ নেওয়া তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শুধু তাই নয়, অফিসের সিসিটিভির বক্স, সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা শহর জুড়ে। রবিবার বেলা 12টায় এই ঘটনা নিয়ে বিক্ষোভে শামিল হবে সিপিআইএম বলে জানা গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এসএফআই এবং অন্য সংগঠনগুলি বিক্ষোভে সরব হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ডেপুটেশন দিতে গেলে আন্দোলনরত দুই এসএফআই কর্মী অভিনব বসু ও রাসেল পারভেজের পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় মন্ত্রীর কনভয় বলে অভিযোগ। অন্য একটি ছাত্র সংগঠনের কর্মীরাও মাথা ফেটেছে তৃণমূল ছাত্র পরিষদের আক্রমণে বলে অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা করে সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, গোটা ঘটনা জানানো হয়েছে কোচবিহার জেলা পুলিশ সুপারকে। পুলিশ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনে যাবে সিপিআইএম। এই প্রসঙ্গে দিনহাটা তৃণমূল নেতা বিশুধর বলেন, তৃণমূল কংগ্রেস মরা মানুষকে মারে না। আমরা মরা মানুষকে মারি না, মরা মানুষকে আবার মারব কি? মরা মানুষ জীবিত হওয়ার চেষ্টা করতেছে কিভাবে? একেবারে ঘেরা জায়গা, শিকড় জায়গায় আমাদের একেবারে সুশিক্ষিত ভদ্র মানুষ মন্ত্রী ব্রাত্য বসু, তার উপরে হামলা করা হলো, তার গাড়ির চাকা হাওয়া ছেড়ে দেওয়া হলো। তো এগুলো করার পরেও আমরা শান্ত আছি, শান্তই থাকবো। আমরা সিপিএম এর মতো মরা দল, মরা মানুষকে তৃণমূল কংগ্রেস মারতে যাবে না। আমরা দেখি যদি তাজা কেউ থাকে, আমরা তো স্লোগান তুলেছি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এবং এরপরে উঠবে স্লোগান, ধোলাই হবে, পিটাই হবে। আমরা এরপরে যদি এরকম ঘটনা, এটা কলকাতায় ঘটছে, আমরা এই বিষয়ে জানি না ওদের পার্টি অফিসকে ভাঙলো। আমার মনে হয় ওরাই আজকাল এগুলো কি বলে ওঝা টোঝা ডাকছে, যে কেমন করে বাঁচানো যায় সাপে কাটা রুগী। অচৈতন্য হয়ে পড়ে আছে সিপিএম, কেমন করে বাঁচানো যায় ওঝা ডাকছে। ওঝা বোধহয় বলছে। এই ঘটনার তীব্র নিন্দা করে সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, গোটা ঘটনা জানানো হয়েছে কোচবিহার জেলা পুলিশ সুপারকে। পুলিশ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনে যাবে সিপিআইএম। আজকে দিনহাটা তৃণমূলের মিছিল থেকে সিপিআইএম যে পার্টি অফিস দিনহাটা শহরের প্রমোদ দাশগুপ্ত ভবন, তা ব্যাপক ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। কিভাবে দেখছেন যাদবপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে? ওরা যেটা দাবি করছে যে যাদবপুরে এসএফআই আক্রমণ চালিয়েছে শিক্ষামন্ত্রীর গাড়িতে, তারপরে প্রতিবাদ মিছিল, এবং সেই প্রতিবাদ মিছিল থেকে এই আক্রমণ। কি বলবেন? এখন যাদবপুরে কি ঘটলো না ঘটলো সেটা নিশ্চিতভাবে সেখানকার অবস্থা, সেখানকার যারা ওখানে প্রশাসনের দায়িত্বে আছেন বা আমাদের যারা এসএফআই সংগঠন, এটা ভিত্তিহীন অভিযোগ আমি মনে করি। কারণ আমার বিশ্বাস আছে এসএফআই এই ধরনের ঘটনা সংগঠিত করতে পারে না, এবং সেটাকে ভিত্তি করে তৃণমূলের নিশ্চয়ই মিছিল করবার অধিকার আছে। কিন্তু একটা গণতান্ত্রিক একটা রাজ্য, তার একটা দপ্তর, এবং একাধিকবার এর আগেও তৃণমূল পরিকল্পিতভাবে এই অফিস ভাঙচুর করেছে, আক্রমণ করেছে। আমরা প্রশাসনের কাছেও আমরা জানিয়েছিলাম। তারপর ঘর ভেঙে দেওয়ার নোটিশ, তারপরে আমরা জলপাইগুড়ি আমাদের যে সিঙ্গেল ব্রাঞ্চ সেখানেও আমরা অভিযোগ দায়ের করেছি। তার ভিত্তিতে ওরা একটা টাকা বোধহয় করেছিল, সে টাকাও হয়তো জমা দেওয়ার একটা পরিকল্পনা আমাদের সেখানকার পার্টির নেতৃত্বরা তারা গ্রহণ করেছে। আর মিছিলের নাম করে যে কোনো বিরোধী রাজনৈতিক দলের অফিস কি ভাঙচুর করা যায়? তাহলে আইন শৃঙ্খলা বলে কিছু থাকে? তাহলে বিষয়টা হচ্ছে অত্যন্ত নিন্দনীয়। স্বাভাবিকভাবে আমি বলেছি এসপিকে যে আপনি আমাদের জেলার সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, আপনাকেই বলবো আর কাকে বলবো? বিষয়টা খুব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখুন, এবং
এই জিনিস দিনাটায় একের পর এক চলছে, এটা চলতে পারে না। উনি কথা দিয়েছেন যে আমি বিষয়টা দেখছি। আমাদের কমরেডরাও এসডিওর অফিসে তারা হয়তো যাবেন, কথা বলবেন, এসডিপিওর সাথেও কথা বলবেন। তারপরে যদি প্রশাসনগতভাবে কোনো হস্তক্ষেপ না হয়, স্বাভাবিকভাবে আমাদের পার্টি অফিস রক্ষার জন্য আমাদের যা করণীয়, প্রয়োজনে আমরা কোর্টের আশ্রয় নেব।